হয়েছিল এবং খাদ্যাভ্যাসের নিয়মকানুনগুলো আরো বেশি করে ব্যাখ্যা করা হয়েছিল। তাই আমরা সাধারণত যেগুলোকে হালাল ও হারাম বলে মনে করি তার বেশিরভাগই তখন ছিল না। এই আয়াতে আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন তাদের মধ্যে এমন লোকও ছিল যারা চূড়ান্ত পাপে লিপ্ত ছিল, তারা এমনকি শিরকও করছিল, এমনকি মুশরিকরাও এর অন্তর্ভুক্ত, এমনকি তারাও, কারণ তারা সবাই আল্লাহর বান্দা। তারা তা উপলব্ধি করুক বা না করুক, তারা স্বীকার করুক বা না করুক, তারা তো আল্লাহরই বান্দা। আপনি হতে পারেন আল্লাহর একজন বিদ্রোহী বান্দা, যেমনটি এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। কারণ আল্লাহ যখন বলছেন হে আমার বান্দারা, স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন যে বান্দা হলো সে যে তার মালিকের আনুগত্য করে। তাই আপনি ভাবতে পারেন যে এখানে অনুগত বান্দাদের কথাই বলা হচ্ছে। তিনি বলেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে। এখানে আরো চমৎকার বিষয় হলো আল্লাহ বলেননি আসরাফু আলা রাব্বিকুম আলা রাব্বিহিম, অর্থাৎ তারা তাদের রব আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছে বা সীমা লঙ্ঘন করেছে। তিনি তা বলেননি। তিনি বলেছেন এমনকি যখন তোমরা আল্লাহর অবাধ্য হও তখনও তোমরা আসলে শুধু নিজেদেরই ক্ষতি করো। তুমি আল্লাহর রাজত্ব থেকে কিছুই কেড়ে নাও না, তুমি কেবল নিজেরই ক্ষতি করো। সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পাপীকে তিরস্কার করার পরিবর্তে প্রথমত স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে পাপীদের সম্বোধন করতে এবং স্মরণ করিয়ে দিতে, আমি শুধু তোমাদেরকে নিজের ক্ষতি করা বন্ধ করতে বলছি, আমি শুধু সেটাই করতে বলছি। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তো ধারাবাহিক এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি নির্দেশনা লাভ করব এবং সেই প্রতিটি নির্দেশনার উদ্দেশ্য হলো আমাদেরকে নিজেদের ক্ষতি করা থেকে বিরত রাখা, আমাদেরকে নিজেদের উপর ইসরাফ করা থেকে, নিজেদের বিরুদ্ধে অনেক দূরে চলে যাওয়া থেকে বিরত রাখা। সামনে এগোনোর আগে চলুন ইসরাফ শব্দটি নিয়ে কথা বলি। আমি বারবার পাপী শব্দটি ব্যবহার করেছি, কিন্তু এই আয়াতগুলোর আলোকে তা আসলে সঠিক নয়। শব্দটি আযনাবু বা আখতাউ নয়, তাই না? और ارتكبوا السيئات فعبر سبحانه وتعالى عن الذنوب المرتكب الذنوب بالذين أسرفوا على أنفسهم، إسراف على نفسه، الإسراف على نفسه। তাহলে আসরাফু আলা আনফুসিহিম এর অর্থ কি? আরবিতে ইসরাফ হলো আপনি যখন স্বাভাবিক মাত্রার উপরে চলে যান। যেমন ধরুন আপনি ইফতার করছেন আর আপনি যথেষ্ট ইফতার করতে পারেন যাতে ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আপনার ক্ষুধা না থাকা মানে এই না যে প্লেটে থাকা চিকেনের উপর আপনি আরো প্রতিশোধ নেবেন না। তাই আপনি আরো 6টি মুরগির রান নিলেন এবং বাকি ফ্রাইগুলোও নিলেন, অর্ধেক বোতল কেচাপ নিলেন, কারণ আপনার কাজিনও ফ্রাইয়ের দিকে তাকিয়ে আছে এবং সেগুলো তার হাতে যাওয়ার আগেই আপনাকে নিতে হবে। এভাবেই আপনি মুখে খাবার পুড়তে থাকেন, আপনার ক্ষুধা 10 মিনিট আগেই শেষ, কিন্তু আপনি এখনো খাচ্ছেন। এটাই ইসরাফ। আপনি প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন, এটাই ইসরাফ। ইসরাফ অর্থ অতিরিক্ত, ইসরাফ অর্থ প্রয়োজনের